এখানে আরেকটি প্রশ্ন আপনি করেছেন, খুব মারাত্মক প্রশ্ন। এটা হচ্ছে, তাহলে কি একদল বিজ্ঞ আলেম কি হুদুদ কায়েম করতে পারবে? না, কোনো বিজ্ঞ আলেম হুদুদ কায়েম করতে পারবে না। হুদুদের হক একমাত্র রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যদি না করে তিনি গুনাহগার হবেন, তার উইং যারা বিচার কার্য পরিচালনা করে তারাও গুনাহগার হবে, এবং তারা অনেকেই এই জন্য তাগুতের ভূমিকা নিবে যদি কোনো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নিজেরা ইচ্ছাকৃত নামে। আর যদি কোনো না জেনে করে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন। কিন্তু কোনো মানুষের, সাধারণ মানুষের বা কোনো বিজ্ঞ আলেমরা বা কোনো একটা গোষ্ঠী সেখানে হক বসে তাদের তো পরিবার অথবা কোনো এই ইয়া সমাজপতি, অথবা চেয়ারম্যান অথবা মাতব্বর, এদের জন্য আল্লাহর হুদুদ কায়েম করার কোনো অধিকার কেউ দেননি, এবং সেটা কায়েম করার অধিকার রাখে না তারা। এইটা অনেক সময় বিভিন্ন জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে সীমা লঙ্ঘন। মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা শরীয়ত বলে না। আল্লাহ তাআলা দেয়া আইন মোতাবেক বিচার করবে রাষ্ট্র, আর আল্লাহ তাআলা দেওয়ার মোতাবেক আইন গ্রহণ করে নিবে ব্যক্তি, বা যাদের উপর ডিগ্রি হবে, বিচার হবে, তারা সেটা গ্রহণ করে নিবে। এখানে দুদিকেই শিরক আছে। যদি কেউ জেনে শুনে আল্লাহর বিধানের বিপরীতে, আল্লাহ তাআলার দেয়া আইনের বিপরীতে, বিধানের বিপরীতে বিচার করে, তাহলে তার সেটা শিরক হবে। যে করছে সে মুশরিক হয়ে যাবে, ঈমানহারা হয়ে যাবে, এবং তার সন্তান সন্ততি সবই তার থেকে আলাদা হবে, স্ত্রীও আলাদা হয়ে যাবে। যদি জেনে শুনে সেটা করে থাকে, যেটা আল্লাহর বিরোধী, আল্লাহ তাআলার বিধান বিরোধী। না জেনে করলে সেটার জন্য তাকে জানতে হবে, এবং না জানা, যতক্ষণ না জানা একটা সাময়িক ওজর, সবসময় না জানা থাকতে পারে না, তাকে জানতে হবে এটা। আর যে ব্যক্তি আল্লাহর বিধান ব্যতীত কেউ বিচার করে দিল, সে জেনে শুনে সেটা নিল, তারও ঈমান চলে যাবে। তারও স্ত্রী আলাদা হতে হবে, তার পরিবার আলাদা হতে হবে, এবং সন্তান আলাদা হতে হবে। সেও মুসলিমদের কবরস্থানে তার কবরস্থানে তার কবর হওয়ার কোনো যোগ্যতা হারিয়ে ফেলবে। এর অর্থ হচ্ছে এটা দুদিক থেকেই মারাত্মক জিনিস। বিচার করা যেমন হারাম শিরিক, বিচার সেরকম নেওয়াও যেমন হারাম ও শিরিক। সুতরাং একদিকে দোষ নয়, দুদিকেই দোষটা আমাদের বুঝতে হবে। অনেক সময় মানুষ একদিকে দোষটাই দেখে, নিজেরা বিচার করে দিয়েছে নিয়ে যায়, এটাও জায়েজ নেই। কেউ যদি বিচার করে দেয়, আপনি জানেন যে সেটা আল্লাহর বিধান বিরোধী বিচার হয়েছে, আপনার জন্য সেটা নেওয়া জায়েজ হবে না, অবৈধ হবে।